পিকনিকের দিনে এই রকম লাল লাল ঝাল ঝাল মটন হলে মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, সবাইকে পূর্ণতি কিচেনে আবারও স্বাগত। আজকের মাটনের রেসিপিটা একদম অন্য ধরনের, কারণ আজকের মাটনের রেসিপিটা আমার এক ভালোবাসার মানুষের জন্য তৈরি করেছিলাম এবং হয়তো সেই মুহূর্তগুলো বা মাটনটা কেমন খেতে লেগেছে সেই রিভিউগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু মাটনের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নিন আজকের নরম গরম থালথালে মাটনের সম্পূর্ণ রেসিপি। আজকের রেসিপি নরম গরম থালথালে মাটন কষা। মাটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এগুলোকে কেটে নিয়েছি এরকম ছোট টুকরো করে, তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে। তবে মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি, হালকা আমি দানা দানা রেখেছি। এইরকম মশলা পেস্টটা ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে, তাহলে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তো আমি এখানে 1.5 কেজি মতো রেয়াজি মাটন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাটনের পিসগুলো দেখতেই পাচ্ছ চর্বিযুক্ত, আর চর্বিওয়ালা মাটন না হলে কিন্তু ঠিক জমে না। আর আমার বাড়িতে যে সকল বন্ধুরা বা দাদারা আসছে তারা বা ভালোবাসা মানুষ আসছে, তারা কিন্তু এরকম থালথালে নরম গরম মাটনের চর্বি খেতে বেশ ভালোই বাসে। মাটনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সত্যি বলতে এই রান্নাটা আমি আজকে ফার্স্ট টাইম করলাম এই রকম প্রসেসে। আমার আজকে মনে হলো এই রান্নাটা একটু অন্যরকমভাবে করি, তাই করলাম। তবে বন্ধুরা, এই মাটনটা যাদের জন্য বানিয়েছিলাম তারা যা ভালো বলেছে, যা সুন্দর হয়েছে বলেছে, তো তাই তোমাদেরকে সাজেস্ট করব যে এই রান্নাটা অন্তত ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে পিকনিক উপলক্ষে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাতের সাথে, যে কোনো ধরনের রাইসের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি লবণটা দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণ। লবণটা আমি এখানে দুবার ব্যবহার করব বলে প্রথমে আমি 2 টিস্পুন মতো লবণ ব্যবহার করলাম, তারপর রান্নার সময় ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি টক দই, যেটা ছাড়া কিন্তু আমাদের মাটনটা একদমই অসম্পূর্ণ। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করার জন্য আরও কিছু উপকরণ ব্যবহার করছি, যেমন হলুদের গুঁড়ো এখানে 2 টিস্পুন ব্যবহার করছি। একবারই হলুদের গুঁড়োটা ব্যবহার করছি, রান্নার সময় করব না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আর এর মধ্যে আমি আর একটু স্মেল বা টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টিস্পুন। এবার সমস্ত কিছু দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেবো খুব সুন্দর করে। এই ম্যারিনেটটা কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট পার্ট। মাটন যত সুন্দরভাবে ম্যারিনেট করবেন না বন্ধুরা, মাটনের টেস্টটা তত বেশি সুন্দর হয়। আর সবথেকে বড় কথা, আমি প্রেশার কুকার ছাড়াই বেশিরভাগই তোমাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করে থাকি, দেখেছো তোমরা। তো আজকেরও কিন্তু মাটনের রেসিপিটা কিন্তু একদম প্রেশার কুকার ছাড়াই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চাইলেও প্রেশার কুকার ইউজ করতে পারো বন্ধুরা, কিন্তু আমি আজকে প্রেশার কুকার ছাড়াই কিন্তু একদম নরম গরম থালথালে মাটনের রেসিপি শেয়ার করছি। দেখতে দেখো, আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে। তো মাটনটাকে ঠিক এইরকমভাবে উল্টে পাল্টে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাটনটাকে ম্যারিনেট করে মোটামুটি আমি 40 থেকে 45 মিনিট মতো রেখে দিয়েছিলাম মাটনটার মধ্যে সমস্ত মশলা অ্যাবজর্ব করার জন্য। এটা হলো মাটনের চর্বি, এটা আমি রান্নার সময় ব্যবহার করব। তো এবার চলে যাবে রান্নার স্টেপে। একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলেই রান্নাটা আমি করব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর জয়িত্রী। এইটা আমি খুব সুন্দর করে আমি গরম তেলে দিয়ে দিলাম। খুব সুন্দর যখন স্মেল বেরোবে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোর সাইজটা একটু বড় বড়, কারণ এটা আমার হাজব্যান্ড পেঁয়াজটা কেটে দিয়েছে, তোমাদের দাদা, সেই জন্য পেঁয়াজটা কিন্তু এরকম একটু বড় বড় সাইজের। তো পেঁয়াজ যতই বড় হোক, পেঁয়াজটাকে জব্দ করার জন্য কিন্তু আমরা টিপস জানি, সেই টিপসটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। এই হচ্ছে লবণ। পেঁয়াজ যতই বড় হোক, একটু লবণ ব্যবহার করলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমি তাই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে মোটামুটি প্রথমে সফট করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে আমি পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নেব। রান্নায় খুব সুন্দর কালার আসার জন্য আমি যে টিপসটি ব্যবহার করি সেটা দেখো এখন ব্যবহার করছি। খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ব্যবহার করলে তরকারির উপর একটা খুব সুন্দর কিন্তু একটা লালচে কালার চলে আসে, কোনো রকম কালার ব্যবহার করা ছাড়াই।
আমার রান্নায় কিন্তু সবসময় এরকম ছোটোখাটো টিপস সবসময় যেন শেয়ার করে থাকি। তো অবশ্যই করে এই টিপসগুলো ফলো করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা বন্ধুরা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলার পেস্ট। এটা আমি ব্যবহার করছি আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আমি আদা, রসুন আর 4-5টা মতো শুকনো লঙ্কা অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করলাম। তো বন্ধুরা, বাটা মশলার রান্না কিন্তু সবসময়ের জন্য ভালো হয়। আগে দেখতেন শিলে বাটার রান্না কিন্তু সবসময়ের জন্য টেস্ট হতো। তো এখন তো শিলে সবসময় বাটা হয় না, এরকম মিক্সিতে আমরা বেটে রান্না করি। এইরকমভাবে রান্না করলেও টেস্ট বাড়ে। তো মিক্সি বাড়িটা ধুয়ে আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। এবারে মশলা থেকে কীভাবে তেল ছাড়বে, এই জলটা অ্যাবজর্ব করে নেওয়ার পর সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো। হালকাতে জলটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য ছেড়ে দিলাম। তারপর দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছি মশলার মধ্যে। পেঁয়াজটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। খুব সুন্দর কালার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি প্রথমে খুব সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি, আর এখন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণ। তাহলে মাটন কষাটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপর মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। হালকাতে 1 থেকে 2 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে কিন্তু মাটনটাকে দিয়ে দেবো। তো এবারে আমি মাটনটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার হলেও মাটন রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর প্রেসার কুকার ছাড়াই আপনারা খুব ইজিলি এইরকম নরম গরম থালতালে মাটন বানিয়ে ফেলতে পারবেন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, প্রেসার কুকার ছাড়া কীভাবে নরম গরম থলথলে মাটন হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে হালকাতে 2-4 মিনিট এরকম কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করে নেব। হাই ফ্লেমে 10 মিনিট কুক করে নেওয়ার পর আবার আমি ঢাকাটা খুলে মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার মাটনের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মাটনটাকে হালকাতে ঠিক এভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। যেহেতু প্রথম 2বার আমি লবণ ব্যবহার করেছিলাম পেঁয়াজ ভাজার সময় আর ম্যারিনেট করার সময়, সেহেতু আমি লবণটা এবারে বুঝে শুনে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে মাটনটাকে লবণের সাথে আবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সিম্পল কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। সেগুলো যদি ভালো লাগে অবশ্যই করে রান্নার সময় সেই টিপসগুলো ফলো করো। দেখো আবারও ঢাকা দিয়েছিলাম, তারপর ঢাকাটা খোলার পর অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হালকাতে আবারও আমি মাটনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাটনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলু। আমি এখানে মোটামুটি 600 থেকে 700 গ্রাম মতো আলু এইরকম বড় বড় সাইজ পিস করে আমি লবণ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর আবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আলুটা মাটনের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আলু ভাজাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম না, কারণ আলুটা ভাজাটা কমন ব্যাপার। আলুটা জাস্ট লবণ দিয়ে একটু ভাজলে আলুটার মধ্যে লবণটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে আর খেতেও ভালো লাগে। তো মাটনটা এরকম হালকাতে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাটনটা একদম কড়ার গায়ে লাগছে না, আর খুব সুন্দর কালারও চলে এসছে, খুব সুন্দর স্ট্রাকচারও চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষম গরম জল। আমি এক সাইডে কড়াইতে আমি গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি উষম গরম জল ব্যবহার করছি, আমি কোনোরকমভাবে ঠান্ডা জল ব্যবহার করব না। এই রান্নাটা বেশি ঝোলঝোলও হবে না আর বেশি একদম গামাকা টাইপেরও হবে না। যে কোনো ধরনের লুচি, রুটি, পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। উষম গরম জলটা দেওয়ার পর যে চর্বিটা ছিল, চর্বিটা আমি গ্রেভির মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে রাখছি, তাহলে চর্বিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইরকমভাবে সুন্দর করে ফুটতে দেব। তারপর দেখো উপর থেকে একটা কি সুন্দর কালার চলে এসছে।
তো তোমাদেরকে বলেইছিলাম যে একদম ঝোলঝোল মতো হবে না আর একদম শুকনোও হবে না। তো এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি বন্ধুরা, আমি জাস্ট একবার হালকা নাড়াচাড়া দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি যেরকম প্রসেসে রান্না করেছি সেই রকম প্রসেসে যদি আপনারা রান্না করেন, যে কোনো ফুড কালার ছাড়াই কিন্তু গ্রেভি বা তরকারির উপরে একটা খুব সুন্দর কালার চলে আসবে, দেখে যেন লোভ লেগে যাবে। কি বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? এবার এর মধ্যে এই তরকারিটার একটা খুব সুন্দর স্মেল আসার জন্য আমি দিয়ে দিচ্ছি জায়ফল। আমি একটা জায়ফলে অর্ধেকের একটু কম খুব সুন্দর করে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা আমি আমার মতো করে করেছি, আর এই রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। তো বন্ধুরা, এবার কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার হালকাতে মিশিয়ে নেওয়ার পর জাস্ট গ্যাসের ফ্লেমটা 5 মিনিট লোতে রেখে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে মোটামুটি জাস্ট 1-2 সেকেন্ড রাখার পর কিন্তু রেডি আমাদের নরম গরম থালতালে মাটন কষা। যে কোনো পিকনিক কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই রকম সুন্দর মাটন কষা ইজিলি বানিয়ে ফেলতে পারেন, আর কোনো রকম প্রেসার কুকারের প্রয়োজনই হয় না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মটনের রেসিপিটি অবশ্যই করে বাড়িতে একবার ডিসেম্বর মাসে পিকনিকে কিংবা জানুয়ারি মাসে পিকনিকে ট্রাই করে দেখবেন। কারণ চটজলদি মাটনের একটি রেসিপি, কোনো রকম প্রেসার কুকার লাগে না এবং কোনো রকম এক্সট্রা সময় লাগে না। তো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।